নমস্কার বন্ধুরা, আমি উত্তম আর আপনারা দেখছেন সৌমিত্র জোন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে অনলাইন মাধ্যমে আপনি জেনারেল কাস্ট হয়ে একটি নতুন ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে এটি সম্ভব। এর জন্য খুবই সহজে আপনি আপনার ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই। এরপরে আপনার কাছে প্রথম যে পেজটি আসছে সেটি ওপেন করুন, অ্যাপ্লাই ফর ইডব্লিউএস। এরপর সেন্টার অপশন চুজ করুন এবং আপনি যদি অলরেডি অ্যাপ্লাই না করে থাকেন সেক্ষেত্রে নো করে এগিয়ে চলুন। এরপর ডিস্ট্রিক্ট অপশানে এসে আপনি আপনার জেলা নির্বাচন করুন। সাব ডিভিশন অপশানে এসে আপনি আপনার সাব ডিভিশন চুজ করুন এবং ব্লক অপশানে এসে আপনি আপনার বিধানসভা এবং জিপি অপশানে এসে আপনার গ্রাম পঞ্চায়েত নেম। এরপরে যদি আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে জেনারেল অপশানে ক্লিক করুন এবং আপনি আপনার জাতি নির্বাচন করুন। এরপর নেম অপশানে এসে আপনি আপনার সম্পূর্ণ নেম, ফাদার্স নেম অপশানে এসে আপনার বাবার নাম এবং মোবাইল নম্বর অপশানে এসে আপনার সম্পূর্ণ মোবাইল নম্বরটি দিন। এরপর নিচে দেওয়া ডকুমেন্টস অপশানে যে কোনো একটি ডকুমেন্টস সম্পূর্ণ ফিল করুন। এক্ষেত্রে সম্পূর্ণ আধার কার্ড নম্বরটি আমরা দিয়ে দিলাম এবং রেশন কার্ড অপশানে এসে আমরা রেশন কার্ড নম্বরটিও দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ অপশানে এসে আপনি আপনার জন্ম তারিখটি নির্বাচন করুন এবং পরে দেখুন প্লেস অফ বার্থ অপশানে অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই রয়েছে। তারপর ডিস্ট্রিক্ট অপশানে এসে পুনরায় আপনি আপনার জেলা নির্বাচন করুন। পুলিশ স্টেশন অপশানে এসে আপনি আপনার থানা নির্বাচন করুন এবং ভিলেজ অপশানে এসে আপনি আপনার গ্রামের নামটি লিখুন এবং নেক্সট করে এগিয়ে চলুন। এরপর কেয়ার অফ অপশানে এসে আপনি আপনার বাবার নামটি বা আপনার লিগ্যাল গার্জিয়ান নেম লিখুন এবং পুলিশ স্টেশন অপশানে এসে আপনার থানার নাম, জিপি অপশানে এসে আপনার পুনরায় গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ অপশানে এসে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস অপশানে এসে আপনার পোস্ট অফিস নেম এবং পিনকোড অপশানে এসে আপনার সম্পূর্ণ পিনকোডটি দিন এবং যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে ওকে করে এগিয়ে চলুন। এরপর আপনি আপনার জাতি নির্বাচন করুন। জেন্ডার অপশানে এসে আপনি আপনার জেন্ডার নির্বাচন করুন। এরপর আপনার নিকটবর্তী দুজন বাসিন্দার ডিটেলস দিন এবং তাদের অ্যাড্রেসটি সম্পূর্ণ ফিল করুন। এরপর নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে চলুন। এরপর আপলোড ফটোগ্রাফ অপশানে এসে আপনি আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দিন এবং তারপর যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করুন। এরপর দেখুন যে অপশানগুলো আসছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এখান থেকে আপনি আপনার সোর্স অফ ইনকাম সিলেক্ট করুন। এরপর অ্যাসেট ডিটেল অপশানে এসে আপনি আপনার সম্পূর্ণ অ্যাসেটটি লিখুন। এক্ষেত্রে মনে রাখবেন আপনাকে আপনার বাস্তু জমি অবশ্যই 5 একরের কমে হতে হবে। এরপর জমিটি যার নামে রেজিস্টার তার নামের পাশে কতটা পরিমাণ জমি রয়েছে সেটি একর হিসাবে লিখুন এবং লোকেশান অপশানে এসে আপনি আপনার নির্দিষ্ট বাসস্থানের ঠিকানাটি লিখুন। এরপর ডকুমেন্টস টু বি সাবমিটেড অপশানে এসে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে লিগ্যাল ডকুমেন্টসগুলি আপনার কাছে আছে সেগুলোর পাশে টিক চিহ্ন দিন এবং সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে চলুন। এরপর দেখুন সাথে সাথে আপনার কাছে 3টি ফর্ম জেনারেট হয়ে গেছে, যেখানে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, একটি অ্যাপ্লিকেশান ফর্ম এবং একটি অ্যাসেট এবং ইনকাম ডিটেলস রয়েছে। এরপর সম্পূর্ণ ফর্মগুলি আপনি প্রিন্ট আউট করুন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি এর সাথে অ্যাটাচ করে আপনার নিয়ারেস্ট বিডি অফিস বা এসডি অফিসে জমা করে দিন। মনে রাখবেন বন্ধুরা, এক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অবশ্যই আপনার কাছে রেখে দেওয়া জরুরি। ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশানটি ট্র্যাক করতে এই অ্যাপ্লিকেশান নম্বরটি লাগবে। ধন্যবাদ বন্ধুরা, এভাবেই খুবই সহজে আপনারা আপনাদের একটি নতুন ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।